দোকানের মতো জালিদার চিতই পিঠা যদি আপনি বাসায় বানাতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। আমার রেসিপিটি একদমই শেষ পর্যন্ত আপনি ফলো করলে আজ থেকেই পেরে যাবেন দোকানের মতো জালিদার চিতই পিঠা বাসায় বানাতে ইনশাল্লাহ। আমি এখানে ওভারনাইট 1 কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে নর্মাল যে চাল যেটা আমরা বাসায় ভাত রান্না করার জন্য ব্যবহার করে থাকি সেই চালটি ব্যবহার করছি। এটা হচ্ছে আতপ চাল। ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমি এবার চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মোটামুটি চাল কিন্তু অনেক নরম হয়ে এসেছে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আপনার অবশ্যই একটা জিনিস প্রথমে খেয়াল রাখবেন, শুরুতেই অতিরিক্ত পানি অ্যাড করতে যাবেন না, সামান্য সামান্য পানি অ্যাড করবেন। মোটামুটি ব্যাটারটা যেন একটু ঘন হয়, তাহলে কিন্তু দ্রুত ব্লেন্ড হবে। আপনি যদি অতিরিক্ত পানি অ্যাড করে দেন তাহলে ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হয়ে যাবে আর দ্রুত কিন্তু এটা ব্লেন্ড হতে চাইবে না। বারবার ধরে ধরে দেখবেন। আপনি ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একদমই স্মুথ একটা ব্যাটার না হচ্ছে, অর্থাৎ দানাদার থাকলে কিন্তু হবে না। যখন আপনার ব্যাটারটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে তখন আপনি এতে অ্যাড করে দিবেন পানি। অর্থাৎ আমার এখানে 1 কাপ চাল ছিল, তো আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতো নর্মাল টেম্পারেচার রাখা পানি অ্যাড করছি। আমি কোনো গরম পানি অ্যাড করিনি, জাস্ট একদমই নর্মাল টেম্পারেচার রাখা পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি খুব পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, কারণ দোকানের যে জালিদার পিঠা যারা বানায় তাদের আমি অনেকবার খেয়াল করেছি তাদের ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হয়, ঘন হয় না। পাতলা হলে অনেক বেশি জালি হয়। সো আপনারা এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন। এবার অ্যাড করে দেবেন স্বাদ মতো লবণ। আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নেবেন। আমি মিক্স করার পর 10 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে নিব, যেহেতু এগুলো চালের গুঁড়োর ব্যাটার, চালগুলো কিন্তু নিচের দিকে পড়ে যায়, তাই যতবার আপনারা পিঠা বানাবেন অবশ্যই একবার করে উপরে নিচে নেড়ে নেবেন। পাশেই আমি খোলা গরম করে রেখেছিলাম, আমাদের গ্রামে এটাকে খোলাই বলা হয়। টিস্যুর মধ্যে তেল দিয়ে আমি ভালোভাবে এটা মুছে নিচ্ছি, তাহলে দেখা যাবে কি পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে ইনশাল্লাহ। এই পর্যায়ে কিন্তু চুলার আগুন একদমই হাই ফ্লেমে আমি রেখেছি, যাতে আমি যখন পিঠার যে ব্যাটার সেটা 1 চামচ দিব আর সাথে সাথে অনেকগুলো জালি হয়ে উঠবে। আপনার আগুন যদি একদমই লো থাকে তাহলে কিন্তু জালি হবে না। সো অবশ্যই আপনি চুলার আগুন কিন্তু হাই ফ্লেমে রাখবেন। আর যখন দেখবেন অনেকগুলো জালি উঠে গিয়েছে আপনি তারপরে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবেন। যখন সম্পূর্ণ পিঠাটি জালিদার হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে আপনি ঢেকে রাখবেন 5 থেকে 6 মিনিট। অর্থাৎ নিচের যে অংশটা সেটা একটু কুড়মুড়া হলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে এই পিঠাটি। যেহেতু মাটির খোলা, খুব তাড়াহুড়ো করতে যাবেন না। যখন এই পিঠাটি হয়ে আসবে তখন নিচে থেকে এক সাইড উঠে আসবে। জাস্ট আপনি কোন পাশটি খুলেছে সেটা খেয়াল রেখে যে কোনো একটা স্টিলের চামচ দিয়ে হালকা একটু খোঁচা দিলে পিঠাটি কিন্তু উঠে আসবে অনায়াসে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি পিঠা কিন্তু এত সুন্দর জালিদার হয়েছে। আপনারা বাসাতে বসে কিন্তু খুব মজা করে দোকানের মতো যে কোনো চাটনি দিয়ে অথবা দুধে ভিজিয়েও কিন্তু দুধ চিতই বানিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে দেখুন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এই পিঠা বানাতে চালের গুঁড়ো, লবণ আর নর্মাল টেম্পারেচার রাখা পানি জাস্ট অ্যাড করেছি আর তৈরি করে ফেলেছি এত সুন্দর জালিদার চিতই পিঠা। সো রেসিপিটি যদি আপনার কাছে সহজ এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।